চল রে চল, যমুনায় চল, পান থেকে চুল খসলেও যমুনা চল, যমুনা ব্লকেট, যমুনায় যেতেই হবে। সাধারণ দাবি দেওয়া হোক আর যেটাই হোক, যমুনা আমাকে যেতে হবে, যমুনা বন্ধই করতেই হবে। যমুনা বন্ধ মানে কি? মানে পুরা দেশটাকেই বন্ধ করতে হবে আমার। ঢাকা শহর প্রাণকেন্দ্র পুরা বাংলাদেশের, ঢাকা শহর যদি বন্ধ থাকে তার মানে সে পুরা দেশটাই বন্ধ। সেটা যে কোনো দাবি দেওয়া হোক, সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, যাই হোক না কেন, যমুনা আমাকে বন্ধ করতেই হবে, যমুনা আমাকে যেতেই হবে। মানে বাংলাদেশের সবকিছু এখন সামলাচ্ছে ডক্টর ইউনূস স্যার, আর কেউই সামলায় না। মানে ওনার বাসভবনে আমাকে যেতে হবে, ওনাকেই আমার দাবি দেওয়া দিতে হবে। তাহলে এই যে আমাদের উপদেষ্টাগণ আছে, আদার্স যারা আছেন, একটা ডিসিপ্লিন তো আছে, কিছু হলে কেন আমাকে যমুনা বন্ধ করতে হবে? যমুনা বন্ধ হওয়া খুবই সহজ, কিন্তু এই যমুনা বন্ধ করার একটা যে ইফেক্ট আছে, দিন মজুরের, রিক্সা চালকের, সিএনজি চালকের, বাস ড্রাইভারদের সবারই তো একটা ইফেক্ট পড়ে, প্রভাব পড়ে। তাহলে কেন কিছু হলে আমাকে যমুনা যেতে হবে কেন? এটা কি মানে কি বিশৃঙ্খলা চলতেছে, হজবরলা চলতেছে? এটা দেখার কি কেউ নাই? যমুনা যাইতে হবে যুক্তিযুক্ত দাবি নিয়ে। আপনার পান থেকে চুন খসলো, আপনি যমুনায় গেলেন, এটা তো হলো না। কারণ প্রতিটা একটা তো ডিসিপ্লিন আছে, যে কোনো জিনিসে একটা ডিসিপ্লিন আছে, একটা নিয়ম আছে। আপনি নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র যে কোনো পারপাসে আপনি যমুনা যাচ্ছেন কেন ভাই? যমুনা আপনাকে কেন যেতে হবে? অন্য কোথাও দাবি দেওয়াটা উত্থাপন করতে পারেন না? ডক্টর ইউনূস স্যারের কাছেই কেন যেতে হবে? অন্য দায়িত্ববান ব্যক্তিরা আছে না, তাদের কাছে তো আপনি সুষ্ঠুভাবে আপনার যৌক্তিক দাবিটা উত্থাপন করতে পারেন। তারপর যদি উনি না করতে পারে তখন আপনি যমুনা যান। আপনি কেন যে কোনো কারণবশত যমুনায় যাবেন? যে কোনো কারণবশত কেন আপনি এই বাংলাদেশের 18 কোটি মানুষকে কষ্ট দিবেন? কেন আপনি ঢাকায় যারা থাকে 4 কোটি মানুষ তাদেরকে কষ্ট দিবেন? তাদেরকে কেন ভোগান্তি দিবেন? এই রিক্সা চালকদের কেন আপনি উপার্জন, অর্থ উপার্জনের পথ দুর্গম করে তুলবেন? সিএনজি চালকের কেন দুর্গম করবেন? যারা সাধারণ চাকরিজীবী আছে তাদের কেন আপনি উপার্জনের পথ অধীর করে তুলবেন? তাদের কেন উপার্জনের পথ আপনি বন্ধ করে দেবেন? এই দায়িত্বটা আপনাকে কে দিছে? এই কাজটা যৌক্তিক কিনা সেটা আপনি আগে জানবেন না, সেটা আপনি বুঝবেন না। কিছু হলে আপনি যমুনায় যাবেন, এটা বন্ধ করেন। যারা হচ্ছে যে কোনো দাবি দেওয়া নিয়ে যমুনা যান, এটা বন্ধ করেন। সেটা যে কোনো দলের হোক না কেন। এই বন্ধ না করলে তো আমার দেশের ক্ষতি হচ্ছে ভাই, আমার দেশের সময় নষ্ট হচ্ছে, আমার দেশের অর্থ নষ্ট হচ্ছে, এটা বুঝতে হবে। সো যে কোনো দাবি দেওয়া নিয়ে যমুনা যাওয়া যাবে না। এটাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। যে কোনো কিছু হলেও যমুনায় গেল, এটা বন্ধ করেন। এই দাবি দেওয়া সুষ্ঠু দাবি দেওয়া থাকলে যারা হচ্ছে দায়িত্ববান আছে তাদের কাছে যান। তখন যদি কাজ না হয় তারপর আপনারা যমুনায় যান। যমুনা বন্ধ করেন, যমুনা 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 বন্ধ করেন ভাই, বন্ধ করেন। যমুনায় যেতে হবে না, অন্যখানে দাবি দেওয়া দেন। আর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে এভাবে চলতেই থাকবে। আমাদের দেশের সময় নষ্ট হবে, অর্থ অপচয় হবে। আশা করি সবাই বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।